ইয়ো ইয়ো হানি সিং গালটাকে কি করছো ফুলি ফেলছো একদম ও আচ্ছা জুতা আনতে যাচ্ছ জুতা আনতে যাচ্ছ কি হয়েছে জুতা লুকানোর কি আছে আমি তো জানি তুই মুচি আজকের ভিডিওটা এইভাবেই শুরু করলাম। সকালে দুজনে মুড়ি খাওয়া দাওয়ার পরে ও এখন একটু হাটে যাচ্ছে কিছু সবজি আর মাছ কিনে আনার জন্য। আর দরজাটা খুলেই দেখছি ওই রুমের ভাবে রঙ্গোলি এঁকেছে, কিন্তু বাচ্চারা মুছে দিয়েছে পায়ে করে, ছোট বাচ্চা তো। হ্যালো এভরিওয়ান, সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরটা আমার এবং তোমাদের সবাইয়ের খুব ভালো কাটুক। আজকের ভিডিওটা আমি এইভাবে শুরু করলাম, দেখা যাক সারাদিন কি করি। এখন বাজে 11:20 আর ও চলে গেছে এখন বাজারে। আজকে বুধবার, কিন্তু আজকে চলে গেছে বাজারে, বলছে বাজার বসবে। আর আমি এখন হারমোনিয়ামে একটু টিউটোরিয়াল বানাচ্ছিলাম। তো ঠিক আছে, চলো ভিডিও দেখতে থাকবে। আগে এখন আমি দরজাটা খুলছি, কিন্তু ও আসছে না। ও না ওই দরজার পেছনে লুকিয়ে রয়েছে, এই জন্য আমিও দাঁড়িয়ে রয়েছি। এই পেছাটা রেখে দাও। হ্যাঁ গান হয়ে গেছে ভালো করে? হ্যাঁ এডিট করে নাও তাহলে। হ্যাঁ দেখতে চুলটা আমার খারাপ হয়েছে, চুলটা হবে তাহলে। মনে থেকে জানো 1200 টাকা ফেরত দিবে। ধোকা মত দিজিয়ে। কত টাকা নিছো বলো তো? 600 টাকা। তাহলে 600 টাকা সুদ কত হচ্ছে? 800 850 টাকা দিতে হবে তোমাকে। আমার কথা শুনো না, বলো। তুমি কত টাকা আজকে নিছো বলো? 600 টাকা। তাহলে সুদ কত টাকা হচ্ছে? 1200 টাকা। কি হিসাবে সুদ হচ্ছে আমাকে বলো, কত দিনের কি হিসাবে সুদ হচ্ছে আমাকে বলো। মানে যেদিন তোমার স্যালারি ঢুকবে সেই দিনই আমার সুদ দিতে হবে। হ্যাঁ কি? তো আমি দেবো। হ্যাঁ তুমি কোন হিসাবে সুদ হিসাব বলছো সেটা বলো। অত কিছু আমি বুঝিনি। রবি কাশি দাও আমাকে, মাছটা দিয়ে নুন মাখিয়ে দিয়ে গেছে। এই এটা তাও চিনি। ও সরি নিয়ে পালা, কিনা মাছ লেগে যাবে না। হেঁটে গেছে না অনেক। হেঁটে বাপ রে বাপ, হ্যাঁ 20 টাকা দিয়ে যাবো আবার মাছ কিনে আনবো, অত হচ্ছে যে এলেম নাই আমার মধ্যে। এলাতে জলও আছে এবার। আমি এনে দেবো, তুমি ধরো। ফোন করছিলাম কি? ওয়াও আচ্ছা মাছে আর কি নিছো? কাতলু অনেকটা নিছো না একটু? আধা কিলো। আচ্ছা ঠিকই আছে। আজকে আজকে হাট বসছে? শুধু মাছ দোকান বসছে। হাট বলতে কি আমি সবজি নিয়ে আসতাম না, সবজি। তাই তো, ও তার মানে আজকে তুমি শুধু মাছ নিছো? জল দাও না, তার মাছ দেখাচ্ছি কাতলার পেটি। আচ্ছা এটা পরে খাবার রেখে দিই আবার। ফটকা নাকি? এটা ফেলে দিতে হবে। খাবে নি? না ফটকা ফাটবে না, ভাজতে বহুত কষ্ট, ওইটুকু ফটকার জন্য কি এসে যাবে। আচ্ছা একটু তো হালকা জল দাও, সব পালিয়ে যাবে। বাটিয়ে তুলে ভালো হবে। বীজ কিসে ধোয়া যায় বলো তো ভালো করে? বাটিয়ে। চিকের মধ্যে জল নেবে নি আজকে? হ্যাঁ চিকেন জল দেই আগে। হ্যাঁ তেল করতে হবে, দাও তো। বাস আমি কিন্তু দিয়ে দিচ্ছি একটু। তুমি একটু বাইরে গেছো, আমি তার মধ্যে গানও করে নিয়েছি আর ভিডিও এডিট করেছি। কি গানের ভিডিও? না বলবে ভিডিওতে বলবে হ্যাপি নিউ ইয়ার সবাইকে, যেটা আসছে সব বলে জলে নেই তোমাকে। হ্যাঁ ধরো এটা ভরে নাও। এই পুরো জল আমি নিয়ে আমি অল্প করে নিই। এই বীজটাকে রাখো বাড়িতে, ছোট একটা বাটি দাও। মাছি খেয়ে দাও। তুমি খেও। খেতে আসতিস না। জল দাও তো। বেশি না, বাস কেন বলো? কি ঝাল লাগছে। তুমি যে তখন আমাকে বললে ঝাল লাগে, তারপর কি আবার খেয়েছো? হ্যাঁ কি দুঃখে? ছিল খেয়ে নিছি। চিংড়িতে মনে হয় বেশি নুন হয়ে যাবে সাথে। ওটা আর কি নিয়ে আসছো? টমেটো? আমি ওর ডাঁটাগুলো দেখে ভাবছি কি জানো, সজনা ডাঁটা। সজনা ডাঁটা পেলাম কোথায়? ঠিক আছে চলো। এই মাছি জানলাটা খোলা আছে বলে শুধু মাছি আসতেছে। আজ 1 জানুয়ারি, ভেবেছিলাম পুরো দিনটা খুব ভালো করে কাটাবো। পুরো দিনটা ভালো করে কাটিয়েছি, কিন্তু সকালবেলাতে আমার চোখ দিয়ে একটু জল পড়েছে। আসলে ও আমাকে একটা এমন কথা বলেছে, আমার না খুব খারাপ লেগেছে। কি হয়েছে তোমাদেরকে বলি।
আমি এই ফোনটা থেকেই ভিডিও করি, আবার ভিডিওগুলো এডিট করি, আবার অবসর সময়ে এই ফোন থেকে আমি না একটু গেম খেলি, মানে ওই ছোটো ছোটো যেসব গেমগুলো থাকে সেগুলো খেলি। কিন্তু না, ফোনে তো অত চার্জ থাকে না, মানে আমাকে ফোনে ফোনে দুবার চার্জ দিতেই হয়। তাই ওকে বলছি, ফোনে তখন না 70% চার্জ ছিল, ওকে আমি বলছি ফোনে চার্জ দিয়ে দাও তো, কারণ আজকে যেহেতু 1 জানুয়ারি, মানে আজকে সারা দিনের আমি ভিডিও করব, আর ফোনে তো অত চার্জ থাকবে না। তাই বললাম 100% করে দাও, তাহলে হচ্ছে যে খুব ভালো হবে আর কি, তাহলে কোনো অসুবিধা হবে না। আর এই চার্জ দেওয়া নিয়েই ও আমাকে একটু বকেছিল। আসলে ও আমাকে কোনো দিন বকেনি, এমনকি জোর গলাতেও কথা বলেনি। একটু যদি জোর গলাতে কথা বলে দেয় আমার খুব কষ্ট হয়। ওকে আমি বিয়ের আগে থেকেই বলতাম, আমাকে যদি জোর গলায় কথা বলো তোমার সাথে আমি কখনো কথা বলবো না। তাহলে আমার তো কিছু দরকার না, আমি আবার সিএসএটি সিনেমা দেখি। না আমি করতেছি, আমার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে করো। আচ্ছা করো, তেল গরম হয়ে মাছটা আমি তুলে দিয়ে যাই, তারপর তুমি ভাজো, ঠিক আছে? আমি সেটাই বললাম। ঠিক আছে, তাহলে এবার ঢালা না খুন্দি নিচ্ছে কেন দুপাশে দুটো। আচ্ছা আচ্ছা। আর সকালের ঝামেলা সকালেই মিটে গেছে। ও ল্যাটিন থেকে এসে আমাকে বলছে তুমি কান্না করছিলে? আমি বলছি না। বলছে আমি তো একটু বলেছি, তুমি তাতেই কেঁদে ফেলেছ। তো যাই হোক, দিয়ে চিংড়ি মাছগুলো ভাজো, হ্যাঁ সবার লাস্টে ওই পকোড়া ভাজো, ওকে? মনে থাকে যেন। আজকে এইসব রান্না করার কোনো প্ল্যান ছিল না, হঠাৎ করে ও জানতে পারলো আজকেও ছুটি রয়েছে, আর কালকে তো চিকেন খেয়ে ফেলেছে, তাহলে আজকে কি হবে? ও বলল আজকে অন্য কিছু করা যাক, আর আমি ওকে বললাম আমি তো এইসব কোনোদিনও করিনি, আজকের রান্নাটা আমি করি। মানে হেডফোন, তুমি হেডফোন তাহলে বন্ধ করে দাও আমার। আরে চব্বিশে। কোনটা টিপলে বন্ধ হবে? এইটা? হ্যাঁ, আর এটা জোর করে দাও। আমিও শুনতে পেয়ে গেছি। আমি একা একা করতে সবই তো পাগল তুমিই করছো। কবি তো তুমি করছো তো, সব মেন মেন জিনিস তুমি করছো। ও মা, মেন মেনটাই তুমি করছো। মেন জিনিস তুমি হয়ে যাচ্ছে তো। মেন মেন এগুলো ভাজা। মেন জিনিস নিরামিষ তরকারি। জানো তো মাছটা আমি কি কষ্টে ভেজেছি। এর আগেও আমি 1-2বার মাছ ভেজেছি, কিন্তু আজকে না খুব গন্ধ লেগে গেছিলো আর খিদে পেয়ে গেছিলো, এই জন্য আমার পুরো গাটা গুলিয়ে গেছে। এই জন্য ও করেছে মাছের তেল মশলাটা আর করেছে চাটনি। এখন খাওয়া দাওয়া চলছে। বলো কেমন লাগছে? ব্যাপক লাগছে। দারুণ। দারুণ। ঠিক আছে, জমিয়ে খাচ্ছ একদম। পুরো জমি। সত্যি আজকে রান্নাবান্না না দারুণ সুন্দর হয়েছিল। আর কি মনে হচ্ছিল জানো তো, হ্যাপি নিউ ইয়ারকে আমরা নববর্ষ বানিয়ে ফেলেছি। যাই হোক, একটু শুয়েছিলাম, হঠাৎ বেল বাজলো। ও ভাবলো বাচ্চারা মজা করে বাজিয়েছে, তারপর না দেখলাম সত্যি কাচরা এসেছে, মানে 4:30টার সময়, ভাবা যায়। যাই হোক, এখন ড্রাকুলা সেজেছি, আমরা একটু ঘুরতে যাব, কোথাও তো যাওয়া হলো না, এমনি একটু বাইরের দিকে ঘুরতে যাচ্ছি। ওকে। আর আমি একটা জিনিস লক্ষ্য করেছি, মারাঠিরা কিছু ওকেশান হলেই রঙ্গোলি বানায়, খুব সুন্দর বানায়, কিন্তু আমি এসব পারি না। আর ওটা বানিয়েছে সে যে পিহু, তার মা বানিয়েছে। আর এখন বাইরে বেরিয়ে এসে দেখছি, দেখো এই রঙ্গোলিটা আরও সুন্দর, মানে এত ভালো লাগছে, আমি দাঁড়িয়ে এখানে ভিডিও করেছি। তারপর এখন রাস্তায় বেরিয়েছি, আর আজকে বেরোতে না একটু দেরি হয়ে গেছে, কেমন অন্ধকার হয়ে গেছে আর কুয়াশা পড়ছে। ও আমাকে বলেছিল সোয়েটার পরতে, কিন্তু রাস্তায় হাঁটতে হাঁটতেই তো গরম লেগে যাবে। এখন যেখান দিয়ে হাঁটছি এই রাস্তার পাশে একটা চিকেনের দোকান রয়েছে। ওকে আমি বলছি তোমাকে চিকেনগুলো ডাকছে, ও বলছে আজকে আর খেতে পারবো না, এখন শুধু একটু ফুচকা খেলে বাঁচি। দু সাইডে দুটো দিয়ে একটা এরকম চার থামের মতন হবে, মানে ধরো 4টা থাম প্রথম। রাস্তায় আস্তে আস্তে ও ভবিষ্যতে কেমন ঘর বানাবে তার প্ল্যান আমাকে বলছে। আর এটা দেখো, অটোতেই একটা দোকান খুলেছে, ওখানে বড়াপাও বিক্রি হচ্ছে। এখন আমরা ফুচকা দোকানে এসেছি, ও ফুচকা খাচ্ছে, আমি খাবো না, আমি ওর পেছনে দাঁড়িয়ে রয়েছি। ওকে বলছি তুমি খেলে আমাকে একটা দেবে। আর জানো তো, একটা ফুচকা খাওয়ার পর আমার মনে হচ্ছিল গলা দিয়ে আমার বিষ নামছে পেটে, এত ঝাল। আর ও তো পুরো রাস্তাটা শুশু করতে করতে এসেছে, আর আসা মাত্রই সঙ্গে সঙ্গে ওই আইসক্রিমটা খেয়ে নিয়েছে। বলছে এবার আমার শান্তি লাগছে, না হলে এতক্ষণ কি হয়ে যাচ্ছিল পেট আর গলাটা। আর জানো তো, ফুচকা দোকানে 6টা ফুচকা দিয়েছিল, তার মধ্যে আমি একটা খেয়েছি আর ও 5টা খেয়েছে। আর 6টা ফুচকার দাম ছিল 20 টাকা। পেটও ভরলো না আর মনও ভরলো না। আর আমাদের রুমের তালাটা একটু বড় করতে হবে, আসলে এটা খুব ছোট। এখন আমি জল ধরছি, ও বলছে আমি একদম উঠতে পারবো না। এখন আমি গান লিখছি, পরে খাবার খাবো। আজকের দিনটা এইভাবেই কাটলো। বাই।